ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো এইচএস এর থার্ড সেমিস্টারের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সবাই ব্যস্ত এইচএস এর থার্ড সেমিস্টার নিয়ে। তো আমি আজকে ক্লাস ইলেভেনদের জন্য কিন্তু একটা 35টা কোশ্চেন একটা সেট নিয়ে এসেছি, উত্তর সহ সম্পূর্ণ সমাধান পাবে। বিভিন্ন স্কুলে কিন্তু এরকমই প্রশ্নপত্র তোমরা পাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুধু সেট ওয়ান নয়, তোমাদের সঙ্গে আমরা 3টে সেট শেয়ার করব। আজকে সেট ওয়ান শেয়ার করছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাকি দুটো সেট শেয়ার করা হবে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, কোনটি কোষীয় অঙ্গাণু নয়? কি কি আছে? রাইবোজোম, এটা একটা কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়ে, এটাকে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়। লাইসোজোম, এটাও কিন্তু তোমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়ে, এটাকে আমরা আত্মঘাতী থলি বলি। অক্সিজোম, অক্সিজোম কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু নয়। এটা আমরা কোথায় পাই? এটা আমরা মাইটোকন্ড্রিয়াতে পাই। কোথায় পাই? এটা আমরা মাইটোকন্ড্রিয়াতে পাই। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে এটা আমরা পাই। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই করে কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে যে অক্সিজোম কখনোই কি নয়, কোষীয় অঙ্গাণু নয়। তাহলে যে গ্লাই অক্সিজোম, এটাও কিন্তু কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়ে। এগুলো সব হচ্ছে মাইক্রোবলি, গ্লাই অক্সিজোম, পারঅক্সিজোম। তারপর অনৈচ্ছিক পেশি দেহের কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত। হৃদপেশি হলো অনৈচ্ছিক এবং অরেখ পেশি। কি বলছে? বিবৃতি এক সত্য, দুই মিথ্যা, দুই সত্য, এক মিথ্যা, উভয় মিথ্যা, উভয় সত্য। তাহলে কি হবে বলো দেখি? উত্তর, উত্তর কি হবে? তাহলে বেসিক্যালি আমাদের যেটা হৃদপেশি হয়, সেই হৃদপেশিটা কিন্তু সরেখ হয়, অরেখ হয় না। তাহলে এটা আমাদের মিথ্যা হয়ে আছে। অনৈচ্ছিক পেশি দেহের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত, এটাও মিথ্যা হয়ে আছে। তাহলে অপশন সি। তারপরে একটা স্তম্ভ মেলানো আছে, এরকম স্তম্ভ মেলানো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পাবে। তাহলে এখানে তিনের যে উত্তরটা হবে, তাহলে ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন কি হতে পারে? ফসফোপ্রোটিন হতে পারে আমাদের কেসিনোজেন। তারপরে হচ্ছে মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিন আমাদের কে হতে পারে? মেটালোপ্রোটিন আমাদের হতে পারে হিমোগ্লোবিন। তাহলে একের বি, দুইয়ের এ, অপশন এ তে আছে। সজীব কোষের উপাদানগুলির ক্রমহ্রাসমান সঠিক সজ্জাক্রম কোনটি? উত্তর কি হবে? অপশন বি। নিচের কোনটিতে প্রধান মূলতন্ত্র বা ট্যাপ রুট সিস্টেমটা অনুপস্থিত থাকে? তার বদলে ফাইব্রাস থাকতে পারে। তো পাঁচের ক্ষেত্রে উত্তর কি হবে? অপশন বি। এটা একটা ক্রোমোজোমের ছবি দেয়া আছে বা ক্রোমোজোমের ফিগার দেয়া আছে। সেই ক্রোমোজোমের ফিগার দেখে এবিসি তোমাকে মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে এটা নিঃসন্দেহে প্রত্যেকের জানা উচিত। এটা সবসময় কি হয়? সবসময় সেন্ট্রোমিয়ার হয়। তাহলে মাঝখানটা সেন্ট্রোমিয়ার, তাহলে এ আর আমাদের ডিটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি একদম শেষে বি আছে, সি আছে, কি হবে? বি, বি আর সি কি হবে বলো দেখি? বি আর সি কি হতে পারে? দেখো, কি আছে? বি প্রাথমিক খাঁজ, সি গৌণ খাঁজ, বি স্যাটেলাইট, সি গৌণ খাঁজ। হ্যাঁ, তাহলে অপশন কি হবে? অপশন সি, অর্থাৎ অপশন সি। এপিথেম কোষ কোথায় দেখতে পাওয়া যায়? পত্ররন্ধ্র, জলরন্ধ্র, জাইলেম, তারপরে তোমার হচ্ছে ক্যাম্বিয়াম। এপিথেম সেল তাহলে প্রথমে কি, এটা আমাদের জানতে হবে। এটা একটা কি বলবো, সজীব, খুব আলগাভাবে প্যারেনকাইমা কোষ, যার আন্তঃকোষীয় স্থানে উদ্ভিদের হাইডাথোড, মানে হাইডাথোড মানে কি? হাইডাথোড মানে হচ্ছে জলরন্ধ্র। তাহলে কোথায় পাবো? জলরন্ধ্রতে পাবো। তারপর বিভিন্ন চেক পয়েন্ট কর্তৃক পরীক্ষিত বিষয়গুলির সঠিক ক্রম কোনটি? এটা কিন্তু সেল ডিভিশন থেকে প্রশ্ন দিয়েছে। সেন্ট্রোমিয়ার ও বেমতন্তুর সঠিক সংযোগ, উপযুক্ত এটিপি, প্রোটিন সংশ্লেষ ও যথাযথ আয়তন প্রাপ্তি, ডিএনএ এর পরিমাণ ও গঠন যথোপযুক্ত কিনা, এই তিনটের মধ্যে তোমাকে সঠিক ক্রমে সাজাতে বলেছে। সব থেকে প্রথমে আমাদের কি দেখতে হবে? 2 নম্বরটা দেখতে হবে। তারপরে 3 নম্বর দেখতে হবে, তারপরে এক লক্ষায় আছে, অপশন বি তে আছে। সাইটোক্রোমে কোনটি উপস্থিত থাকে? সাইটোক্রোমে কি উপস্থিত থাকে? সি,
ত্বকের উপরিতল জল প্রবেশের জন্য অভেদ্য। ত্বকের উপরিতল স্থূলীভূত ঘনকাকার আবরণী কলা দ্বারা নির্মিত হয়। তাহলে এটা উক্তি, এইটা সঠিক, এটা সঠিক, কিন্তু এটা বেঠিক। তাহলে কি হবে? অপশন সি। ক্ষরণকারী কোষে ড্যাশের ড্যাশ পরিমাণে বেশি থাকে। এটা 1 নম্বর। শুক্রাণুর ড্যাশ এই অঙ্গাণু থেকে গঠিত। তাহলে বেসিক্যালি আমরা জানি ক্ষরণকারী কোষে গলগি বডির পরিমাণ বেশি থাকে। তাহলে অপশন এ হচ্ছে। আর শুক্রাণুর যে অ্যাক্রোজোম হয় টুপি সদৃশ অংশ, সেটা গলগি বডি দিয়েই তৈরি হয়। তারপর পর্তুগিজ ম্যান অফ ওয়্যার হলো, পর্তুগিজ ম্যান অফ ওয়্যার কিন্তু ফাইসেলিয়াকে বলা হয়। এক প্রতিসম ফুলের উদাহরণ, অর্থাৎ যেটাকে আমরা জাইগোমরফিক বলি, কি? বক। ডিঅক্সি রাইবোজ শর্করার যে জায়গায় একটি অক্সিজেন পরমাণু কম থাকে সেটা কোনটা? সেটা কিন্তু অপশন এ 2 নম্বর পজিশন। ডায়াটম গোল্ডেন অ্যালগি নামে পরিচিত। ডায়াটমের দেহে ডায়াটোমিন রঞ্জক থাকায় সোনালী বর্ণের হয়। বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, সম্পর্কিত নয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন হয়ে যাবে কিন্তু বি। মহেশ একটি পুষ্প প্রদর্শনী মেলায় তার কাকার সাথে ঘুরতে যায়। মহেশের কাকা ছিলেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। মহেশ ওই পুষ্প প্রদর্শনীতে যে ফুলগুলি দেখলো তার অধিকাংশই তাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল। কিন্তু মহেশ লক্ষ্য করলো এখানে ফুলগুলির আকার অনেক বড়। মহেশ এর কারণ জানতে চাইলে মহেশের কাকা সঠিকভাবে কারণ ব্যাখ্যা করলেন। মহেশের কাকা কোন বিষয়টি ব্যাখ্যা করেছেন বলে মনে হয়? কি হবে? পলিপ্লয়েডি, অপশন সি। তারপরে দেখো আর একটা স্তম্ভ মেলানো আছে, আর একটা স্তম্ভ মেলানো আমরা পেয়ে গেছি, স্ফীতকন্দ, গ্রন্থিকন্দ, গুড়িকন্দ, কন্দ। এদিকে আছে ওল, কচু, হলুদ, আলু। বলো দেখি, এটা তোমাদের সামনেই পরীক্ষা, এটা আমাকে কমেন্ট করো দেখি কি উত্তর হবে এটার ম্যাচ কলামটা। তারপর আরো একটা ম্যাচ কলাম, ট্রান্সফারেজ, অক্সিডো রিডাকটেজ, লাইগেজ, হাইড্রোলেজ। এদিকে আছে সিনথেটেজ, প্রোটিয়েজ, ট্রান্স অ্যামিনেজ আর ডিহাইড্রোজিনেজ। 18 ক্ষেত্রে তাহলে ট্রান্সফারেজটা কি হবে? ট্রান্সফারেজ হবে হচ্ছে তোমার ট্রান্স অ্যামিনেজ। তাহলে অটোমেটিক্যালি বি আর আমাদের সি ক্যান্সেল। তারপরে অক্সিডো রিডাকটেজ আছে, অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ কি হবে? অক্সিডো রিডাকটেজ হবে ডিহাইড্রোজিনেজ। তাহলে কোথায় যাচ্ছি আমরা? আমরা চলে যাচ্ছি অপশন এ তে। তাহলে লাইগেজ ইকুয়াল টু আমাদের কি? সিনথেটেজ। আর হাইড্রোজেন মানে হচ্ছে আমাদের প্রোটিয়েজ, অর্থাৎ 18 এ। পুষ্প সংকেতে পি এর উপরে বার দ্বারা কি বোঝানো হয়? পুষ্পপুট সংলগ্ন পুংকেশক। ইন্টারফেস দশার প্রথম উপদশা হলো জি0। জি0 দশার শেষের দিকে উপদশা জি1। এস দশায় ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। জি1 দশাকে অ্যান্টিফেজ দশাও বলে। তাহলে ইন্টারফেজের প্রথম দশা জি0 নয়, কোনটা? জি1। জি0 দশার শেষের দিকের উপদশা কিন্তু জি1 নয়, তাহলে এটাও ক্যান্সেল। এস উপদশায় ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, একেবারেই ঠিক। কি হয়? ডিএনএ সংখ্যাটা ডবল হয়, কিন্তু ক্রোমোজোম যা থাকে তাই থাকে। অর্থাৎ যদি আমি তোমাদের একটু এটাকে বলে দিই, তাহলে সেটা হচ্ছে তোমার যদি ডিএনএ সি হয় তাহলে এস দশার পরে গিয়ে সেটা 2C হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোম 2N থাকলে 2Nই থাকবে, ক্রোমোজোমের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপর জি1 দশাকে অ্যান্টিফেজ দশাও বলে, এটা অ্যান্টিপ্রোফেজ হবে আর কি, এখানে অ্যান্টিফেজ হয়ে আছে। তো জি1 দশাকে অ্যান্টিপ্রোফেজ দশাও বলে। তো এটাকে আমরা কি বলবো? অ্যান্টিফেজও বলতে পারে অনেক সময়। তো এটাকে আমরা সঠিক বলবো। তাহলে 20 ক্ষেত্রে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে? 1-এরটা ফলস, 2-এরটা ফলস, 3-এরটা ট্রু, 4-এরটা ট্রু। তাহলে অপশন এ, অর্থাৎ অপশন এ। 2 রাজ্য শ্রেণীবিন্যাস, 3 রাজ্য শ্রেণীবিন্যাস, 4 রাজ্য শ্রেণীবিন্যাস, 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এদিকে আছে কোপল্যান্ড, লিনিয়াস, হুইটেকার, হেকেল। তাহলে দেখো 2 রাজ্য শ্রেণীবিন্যাস তাহলে কে হবে? লিনিয়াস হবে 2 রাজ্য শ্রেণীবিন্যাস। তাহলে আমাদের বি আর আমাদের সিটা ক্যান্সেল হয়ে গেল।
তিন রাজ্য শ্রেণীবিন্যাস কার? তিন রাজ্য শ্রেণীবিন্যাস কার বলো? তিন রাজ্য আছে, তারপর চার রাজ্য আছে, তারপর পাঁচ রাজ্য আছে। তাহলে আমরা যদি সব থেকে যেটা জানি, চার রাজ্য যেটা হয়, চার রাজ্য কার হয়? হুইটেকারের হয়। চার রাজ্য কার হয়? হুইটেকার। কোথায় আছে হুইটেকার? হুইটেকার কোথায়? চার রাজ্য, সরি, পাঁচ রাজ্য। পাঁচ রাজ্য হচ্ছে হুইটেকার। চারের সি। তাহলে একের বি আর চারের সি। তাহলে অপশন ডি তে আছে। একটি লব্ধ প্রোটিন কি হবে? পেপটোন। পরাশ্রয়ী মূল পাওয়া যায় এমন একটি উদ্ভিদ হলো রাসনা। ব্যাঙের পরিপাক নালীর সঠিক সজ্জাক্রম। সঠিক সজ্জাক্রম। তাহলে সব থেকে প্রথমে মুখ ছিদ্র হবে। তাহলে অটোমেটিক্যালি বি আর সিটা ক্যান্সেল হয়ে গেল। মুখ ছিদ্রর পর মুখ গহ্বর হওয়া উচিত, মুখ গহ্বর হবে। তাহলে পাঁচের পরে এক হলো, ঠিক আছে। এ বি তে ঠিকই আছে, পরপর ঠিকঠাক সবই আছে, নাকি আছে শুধু গিয়ে এই জায়গাটায়। আচ্ছা, তাহলে পাঁচের পরে এক হলো, একের পরে কি হতে, মুখ গহ্বরের পরে কি হওয়া উচিত? মুখ গহ্বরের পরে কিন্তু গলবিল হওয়া উচিত, দুটোতেই আমরা দেখতে পাচ্ছি। তারপরে মুখ গহ্বরের পরে আমাদের কি হওয়া উচিত? মুখ গহ্বর হয়ে গেল, গলবিল হয়ে গেল, গলবিলের পরে আমাদের গ্রাসনালী থাকা উচিত, গ্রাসনালী হলো। গ্রাসনালীর পরে আমাদের কি হওয়া উচিত? পাকস্থলী হওয়া উচিত। পাকস্থলীর পরে আমাদের কি হওয়া উচিত? অন্ত্র হওয়া উচিত। অন্ত্রের পরে আমাদের কি হওয়া উচিত? অবসরণী হওয়া উচিত। তাহলে অপশন ডি। ডিএনএ এর মুখ্য বিভাজন হয় কোন দশায়? কি দশায়? এস দশায়। নেরিস কোন পর্বভুক্ত? নেরিস কোন পর্বভুক্ত? অ্যানিলিডা। পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠনের সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত করো। ফসফোডাইএস্টার বন্ধনীর সৃষ্টি, পেন্টোজ শর্করা ইন্টোবেসের সংযুক্তি, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন এস্টার বন্ধন দ্বারা ফসফেট ও নিউক্লিওটাইড সংযোগ। তাহলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠনটা একদম শেষে থাকবে। তাহলে অটোমেটিক্যালি আমার কাছ থেকে বাড়ি চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে কোথায় কোথায়? আমাদের এ আর বি বাদ চলে যাচ্ছে, সি আর ডির মধ্যে যে কোনো একটা। তো সব থেকে প্রথম কি করতে হয়? পেন্টোজ শর্করা ও N2 বেসের সংযুক্তি হতে হয়। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর। তাহলে দু নম্বর কোথায় হবে? দু নম্বর হচ্ছে এস্টার বন্ধনী দ্বারা ফসফেট ও নিউক্লিওসাইড সংযোগ, এটা আমার হবে দু নম্বর। তারপরে আমার কি হবে? ফসফোডাইএস্টার বন্ধনী সৃষ্টি হবে, এটা আমার হয়ে যাবে তিন নম্বর। আর এটা আমার হবে চার। তাহলে প্রথমে আমার কে আসছে? দুই, দুই। তারপরে কে? চার, চার। তারপরে এক, তারপরে তিন, অপশন সি। গুলঞ্চের মূল খাদ্য সংশ্লেষে সক্ষম। গুলঞ্চের মূলে ক্লোরোফিল বর্তমান থাকে। বিবৃতি দুই হলো বিবৃতি একের কারণ। কোনটি নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য নয়? জিলাটিন আবরণবিহীন। কোনটি লিউকোপ্লাস্টের উদাহরণ নয়? স্যান্থোপ্লাস্ট। বাকিগুলো সবই কিন্তু লিউকোপ্লাস্টের উদাহরণ, খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে, ঠিক আছে। দুই প্রকার গৌণ ভাজক কলার মধ্যে ড্যাশ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তঃস্থলীয় অঞ্চলের গৌণ বৃদ্ধি ঘটায়। তাহলে গৌণ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ক্যাম্বিয়াম। তো গৌণ বৃদ্ধির সঙ্গে যদি ক্যাম্বিয়াম সম্পর্কিত হয়, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামটা থাকা উচিত। এবং অন্যদিকে ড্যাশ বহিঃস্থলীয় অঞ্চলের বৃদ্ধি ঘটায়। তাহলে কি হবে? অপশন সি। আরো একটা স্তম্ভ মেলানো আছে, ইউলোথ্রিক্স, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, স্কেল। তাহলে 32-এর কি হবে? 32-এর আমরা যদি মেলাই, তাহলে চারেরটা বি হয়, অর্থাৎ কেল দৈত্যকার শৈবালকে বলা হয়। তো চারের বি কোথায় আছে খুঁজো, একটা অপশনই আছে, অপশন ডি তে। কোষচক্রের সঠিক পর্যায়ক্রমিক দশা। কোষচক্রের পর্যায়ক্রমিক দশা কি? G1, S, G2, তারপরে কিন্তু এম। তাহলে অপশন কি হবে? বি, অপশন বি, কোষচক্রের পর্যায়ক্রমিক দশা। কোষ বিভাজন বন্ধ করা সম্ভব হয় না যে দশায়, সেটা কিন্তু এস দশা। কোন দশা? এস দশা। এস দশাতে পৌঁছে গেলেই কোষ বিভাজন বন্ধ করা সম্ভব নয়, ঠিক আছে। কোষচক্র বন্ধ করা যায় না। প্রোফেজ 1 দশায়
কোনো কোষের ক্রোমোজোম সংখ্যা 4 হলে অ্যানাফেজ 2 দশার শেষে সেই কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? সেই কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? বলো, এটা আমাকে কমেন্ট করো। দুটো তোমাদের কমেন্ট করতে বললাম, এই দুটো জিনিস আমাকে কমেন্ট করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটি বাজিয়ে দিও, এবং যেহেতু তোমাদেরকে বাড়ির কাজ দিলাম অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে দিও।